করতে গিয়ে বেঁকে যাচ্ছে, টেনে যাচ্ছে, সেইখান থেকে নতুন কিছু ফর্ম তৈরি হতে পারে, খুঁজে পাওয়া যেতে পারে। এই হচ্ছে ব্যাপার। এবং সবকিছু কাজের মধ্যে যে লেগে থাকবে তার হবেই। আর আমি মনে করি ওই থিওরি মেনটেন করে বই পড়ে ও একদম রাজকীয় ভাবে বসে আঁকাটা হয় না। এবং আঁকতে গেলে একটু আগে বললাম যখন তখন আঁকা যেতে পারে, এবং আঁকার বিষয়বস্তু যা খুশি তাই হয়। এবং প্রকৃতির মধ্যে যা অজস্র জিনিস ছড়িয়ে আছে তার জন্য আলাদা করে আমার কোনো বইয়ের দরকার পড়ে না। প্রকৃতির মধ্যে সমস্তটা আছে। এই সুধীররঞ্জন বাবু আলপনা আঁকেন, তোমরা দেখেছো সুধীররঞ্জন সে পলাশ ফুল, নানান রকম ফুল নিয়ে তারপর কলা পাতা অমুক তমুক পাশে রেখে ওটাকে আলপনার আকারে ভাঙে। তো রেগুলার কাজ করবে, দেখবে একটার পর একটা ভেঙে যাচ্ছে। এবং ছবি আঁকার ক্ষেত্রে প্রতিযোগিতায় আমি বিশ্বাস করি না যে ও অমুকটা করেছে আমার অমুকটা করতে। লড়াই হচ্ছে নিজের সাথে নিজে। আমি কালকে যে কাজটা করেছি আজকে যেন আমার লড়াই থাকে ওই কাজটাকে ছাপিয়ে যাওয়া, আমার পাশের ছেলেটা বা পাশের মেয়েটা কি করেছে তাকে ছাপিয়ে যাওয়া। রোজ কাজ করি, হবেই, হতে বাধ্য, কাজটা নিয়ে বসতে হবে। এই আলপনার ক্ষেত্রে যেটা মূল বিষয় যে ডান দিকে যা করেছি বাদিকে তাই করতে হবে কোনো বিষয় নেই। এবং খুব সহজ মোটিভ আমরা আশেপাশে প্রকৃতির মধ্যে প্রচুর আছে, তার থেকে নিতে পারি। আমি যেরকম আজকাল খুব দেখি মানুষের পোশাকের মধ্যে দেখবে বিভিন্ন প্রিন্টেড পোশাকের মধ্যে নানা রকম মোটিভ খুঁজে